আমার ছোট বউ চলে যাচ্ছে 10 দিনের জন্য। আর মিস করবা? খুব মিস করবে, কারণ সার্ভিস তো বন্ধ হয়ে যাবে। না বলছি তুমি মাঝে মাঝে এসে করে যেও না, মানে দেখাশোনা। এখন চলে যাবে অনন্যা, রেডি হয়ে বেরিয়ে যাবে, আর আমার মনটা খুব খারাপ হবে। তো যাই হোক, 10 দিন পর দেখা হবে। সাবধানে থেকো, শরীর সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করবে। কেন অনন্যা তুমি এমন করলে বলো তো? কত ভালোবাসে বলো তো তোমাকে। শোনা গো আমার। ভিডিওটার টাইটেলটা দেখো একবার। গরম ভাতে বেগুন ভাজা, ঠান্ডা ভাতে জল, আজকে রাহুলে খুলবো খাতা, চললে সবাই চল। আসো খেলবো, খেলা হবে। হে গাইস, ইটস শৌনক। সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু থেকে তো বুঝেই গেছো। গাইস, আজকে আমরা এই মোসারেফ দাদার মুখোশটা টেনে খুলে দেবো। बोला धक्का बुक्की नहीं करने का। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি। আই ডোন্ট লাইক কন্ট্রোভার্সি, বাট কন্ট্রোভার্সি লাইকস মি। বলেন কি? সত্যি কথা বলতে রাহুলের হাটে হাড়ি ভাঙার জন্য যে তোমরা এত এক্সাইটেড হয়ে থাকবে তা আমি কল্পনাও করতে পারিনি। ঠিক বলেছো। আজকে আমি রাহুলের সাথে অনন্যার আসল রহস্য ফাঁস করবো, আর একটু বিছুটি পাতা দিয়ে বেল্টে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না বাট ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। গাইস, আগের ভিডিওতে অনন্যা কতবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি। তোমাদের সামনে দেখাবো অনন্যা আর রাহুলের ভিতরে আসল সম্পর্কটা কি। रहा नहीं जाता। মোসারেফ দাদা, সব তো আজ ফাঁস হয়ে যাবে। তুমিও নাকি এই ভিডিওর জন্য এক্সাইটেড? বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, এখন মন তো বলবেই, কারণ সুখ দিচ্ছে না। সুখ দিলে মন তো অবশ্যই বলবে। এই ভিডিওটাই আমাদের মোসারেফ দাদা কি কমেন্ট করেছে অনন্যাকে সেটা একবার তোমাদেরকে দেখাই। আই লাভ ইউ, আই লাভ ইউ, তাই না মোসারেফ দাদা? তা বলছি মোসারেফ দাদা, পাবলিকালি তো তুমি সবকিছু জানিয়ে দিচ্ছ, এই তো শুরু, সবকিছু ফাঁস করবো। একটু ওয়েট করো না দাদা। रुको जरा, सबर करो। লুকিয়ে চুরি, ওরকম চোরের মতো উকি মারছ কেন গো দাদা? মোসারেফ দা, বলছি ওরকম লুকিয়ে চুরিয়ে করার কিচ্ছু নেই। ভিডিও যখন তুমি করেছো, আজকে পাবলিকালি সবার সামনে প্রমাণ করে দেবো যে আসল সম্পর্কটা কি। হতাম যদি তোর সাথে রইবতাম, মনের কোণে দুষ্টু কি দিতাম। ঠোঁটে টাচ, লকেট সবকিছু হবে, এক এক করে হবে। গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? ড্রেসটা কতটুকু ড্রেস পরে তার জামাইবাবুর সাথে, মানে জামাইবাবুর সামনে, জামাইবাবুর একদম ক্লোজলি, ফুললি ভাবে ক্লোজ। ভালো করে দেখো। ফুললি ভাবে ক্লোজ হয়ে ভিডিওটা করছে। তাহলে ভাবো এই শালি, মানে এই অনন্যা, কি বলবো, মানে গায়ে ঢলে পড়া স্বভাব ছাড়া আর কি হতে পারে? আমি যেগুলো বলেছি সেগুলো কি ভুল বলেছি? তোমরা এবার বলো, মানে কোনটুকু ড্রেস পরে একটা জামাইবাবুর সামনে এসছে। অন্য কোনো মেয়ে হলে তো এদেরকে, মানে এদের লজ্জা লাগা দরকার। মানে একটা জামাইবাবুর, সে যতই তার শালীর সম্পর্ক হোক, তাও একটা কাছে আসতে গেলে তাও তো একটা নিজস্ব লজ্জাবোধ থাকবে। এর কোনো কিচ্ছু নেই। আর রাহুলের সাথে রাহুল কি করবে? রাহুল যখন, অনন্যা যখন আসছে, রাহুল আরো কাছে টেনে নেবে, তাই না মোসারেফ দাদা? ঠিক বলেছো। আর এই ভিডিওটা দেখে পাবলিক তো ফুললি কনফিউজ যে আসল বিয়েটা কার সাথে। চলো পাবলিকালি কিছু আমরা কমেন্ট দেখে আসি। যার মোসারেফ দাদার কিছু ফ্যান কমেন্ট করেছে। देखा आपने लापरवाही का नतीजा है। হ্যাঁ বাড়া, তুমি সোনাইকে না, তুমি অনন্যাকে একটু বেশি ক্লোজলি ভাবে জড়িয়ে দাও। আর এরকম ফটো এটা তো সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, আর কত ফটো যে আছে সেটা তো তোমরা জানো না। সবকিছু আজকে জানিয়ে দেবো। এই ফটোটার কমেন্ট বক্সে আবার রাহুল কমেন্ট করছে, মিস ইউ সোনু। ওয়েল ডান।
তাহলে তোমরা বলো আই লাভ ইউ, মিস ইউ সোনু, এগুলো কাদের ভিতরে বলে? ভালো করে ভাবো। এবার রাহুল বলবে যে আমি তো ওকে বোনের চোখে দেখতাম, খুব ভালোবাসতাম, তার জন্য মিস ইউ সোনু, আই লাভ ইউ। তা বলছি, তা বোনের চোখে দেখতে, তা এইভাবে জড়াজড়ি, ওইটুকু ড্রেস পরে এসে জড়িয়ে ধরে রিলস, এগুলো কে করে ভাই? আমরা কি কিছু বুঝি না? পাবলিককে আর কত চুতিয়া বানাবে আমাদের মোশারেফ দাদা? পাবলিক অনেক আগেই বুঝতে পারতো, কিন্তু আজকে আমি পাবলিককে ফুললি ভাবে কনফার্ম করে দিচ্ছি। ঠিক বলেছো। মাত্রই ভুল হয়, আমি মানুষ, ভুল হয়ে গেছে। আরে ভগবানের কাছে মাথা ঢুকে ক্ষমা চাইলে ভগবান থেকে ক্ষমা করে দেয়। আমি এতবার তোমার কাছে ক্ষমা চাইছি জাস্ট বিকজ আমি তোমায় ভালোবাসি। আরে যাই হয়ে যাক না, আমরা প্লিজ একটু ক্ষমা করে দাও মোশারেফ দাদাকে, প্লিজ তুমি একটু ক্ষমা করে দাও, অত রাগ করো না। মোশারেফ দাদা কত ভালোবাসে তোমাকে, তুমি জানো না ভাই? মোশারেফ দাদা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। মোশারেফ দাদা প্লিজ ক্ষমা করে দাও মোশারেফ দাদাকে। অনন্যা তুমি ক্ষমা করে দাও মোশারেফ দাদাকে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। ওল্ড ভিডিওর আর একটা স্ক্রিনশট দেখাই। এই ভিডিওর টাইটেলে কি লেখা আছে সেটা প্রথমে তোমাদেরকে দেখাই। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। ভিডিওটার টাইটেলে লেখা আছে ছোট বউ। মানে ব্যাপারটা কি? ছোট বউ মানে কি বলতে চাইছে? মানে বলতে চাইছি যে সোনাই হলো বড় বউ আর অনন্যা হলো ছোট বউ। ভাই আলাদাই লেভেলের ভাই। এরকম গাইস, তোমাদের যদি এরকম কোনো মেয়ের খোঁজ থাকে, ভাই বড় বউ ছোট বউ, শালি হবে ছোট বউ আর বউটা হবে বড় বউ, একটা আলাদাই লেভেলের ভাই। এরকম খোঁজ থাকলে ভাই বলো আমরাও বিয়ে টিয়ে করবো, এরকম যদি খোঁজ থাকে। রাহুল ভাই আলাদাই লেভেলের ভাই, ছোট বউকে নিয়ে রোম্যান্স আলাদাই লেভেলের। कौन है ये लोग? कहां से आते हैं? এই কথাটা সোনাই কিন্তু জানতো। সোনাইও এক কথাই অ্যাকসেপ্ট করে দিয়েছে। অ্যাকসেপ্ট না করে কি করবে? রাহুল তো ছোট বউকে ছাড়া থাকতেই পারে, তো অ্যাকসেপ্ট না করে কি করবে সোনাই? তা বলছি ভালো ভালো, এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার। বাহ ভাই বাহ, মানে দুটো একসাথে, শালি প্লাস বউ, হাউ বিউটিফুল। রাহুল দা তোমার ক্যারেক্টার খুব সুন্দর। वेल डन। তা বলছি দুটো পাখি একই ডালে আছে, ঠিক আছে, এই কিষানকে ছেড়ে যেন আবার ওই ডালটা ভেঙে অন্য জায়গায় না নিয়ে চলে যাই। রাহুলদার তো আবার কোনো জবাব নেই, আর দুটো পাখি যেন ফুল করে উড়ে না চলে যায়। হ্যাঁ ভাড়া, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ভাই, আলাদাই লেভেলের। এরকম ভাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখতে হলে অবশ্যই রাহুল সোনাই না মোশারেফ অ্যান্ড গুলটি চক্রবর্তীর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। এই দেখো আরেকটা ফটো ছেড়েছে, সেখানে লিখছে মি অ্যান্ড মাই সোনা অনন্যা। তা বলছি যে এই সোনা, তারপরে কিউট বউজান, তারপরে ছোট বউজান, তারপরে আই লাভ ইউ, এই কথাগুলো সোনাই বুলটি চক্রবর্তী বলো তো, না শুধুই অনন্যাকে সার্ভিস দিয়ে যাও? একটু সোনাই দিকেও দেখো, কারণ শুনছি না থাক। চলো এবার তোমাদের সামনে আসল সত্যটা ফাঁস করে দিই। চলো একটা কল রেকর্ডিং শোনাবো তোমাদেরকে। কল রেকর্ডিং এ অপোজিটে একজন অনেকক্ষণ ধরে কথা বলছে যে এই কল রেকর্ডিংটা হয়েছে অনন্যা যখন কিষানের সাথে পালিয়েছে, তারপরে এই কল রেকর্ডিংটা হয়েছে। এবার এই কল রেকর্ডিং এর লাস্টের দিকে অপোজিটে যে ব্যক্তিটা রাহুলদার সাথে কথা বলছিল, সে অনেকক্ষণ কথা বলার পরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে শুনলাম যে সবাই বলছে যে প্রদীপ নাকি মানে তোমার সাথে অনন্যার কিছু চ্যাট বা কিছু ছবি টবি দেখে নিয়ে ছিল। তখনই রাহুল দা কথাটা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়ে বলে যে ঠিক আছে ভালো থাকবেন, ঠিক আছে রাখি, এরকম একটা কথা বলে। চলো তুমি কল রেকর্ডিংটা শোনাই। আমার ফোন গেপে দেখে নিয়েছে সব কিছু, তার জন্যে যা হয়েছে বাদ দিন, ভালো থাকবেন আপনারাও। এবার তোমরা বুঝতে পারছো মানে দুয়ে দুয়ে কি চার হচ্ছে গাইস। মানে ও যদি এই কাজটা না করতো তাহলে কিন্তু কথাটা ঘোরাতো না, যে তাহলে এর কথাটার অ্যান্সার দিত না আমি এরকম করিনি। ও কিন্তু কথাটা রাহুল মানে আমাদের ওরফে মোশারেফ দাদা কথাটা কিন্তু ঘুরিয়ে নিতে চাইছে যে এই কথাগুলো যে অনন্যার সাথে সম্পর্ক, এই যে ফটো বা ভিডিও, এইগুলো সব কিন্তু সত্যি কথা। তার জন্যই কিন্তু কথাটা ঘুরিয়ে নিল। এবার আশা করি তোমাদেরকে আস্তে আস্তে ব্যাপারটা আমি ফুললি প্রুভ করতে পারছি যে আসলেই ওর সাথে কোনো সম্পর্ক ছিল। ওইসব চ্যাট হয়েছে, সেই পকাত চ্যাট, তারপরে সেই ওই সবকিছু হয়ে গেছে। ব্যাপারটা হলো এটাই। ঠিক বলেছো। এই কল রেকর্ডিং এই মানে একবার বলে দিয়েছিল রাহুলদার মুখ থেকেই শুনেছে অনন্যার তিনবার বিয়ে হয়েছে। অনন্যার তিনবার বিয়ে হয়েছে। তিনবার। এবার তো তোমরা বুঝতে পারলে যে এর বিয়ে হয়েছে তিনবার। তাহলে অনন্যাকে আমরা ক্যারেক্টারলেস ছাড়া আর কি বলতে পারি গাইস? তোমরা একটু বলো, ক্যারেক্টারলেস ছাড়া আমরা আর কি বলতে পারি? দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা।
তিনবার বিয়ে হয়েছে, আবার তার জামাইবাবুর সাথে সম্পর্ক, তাহলে বুঝতে পারো যে মেয়েটা কেমন। যারা মেয়েরা ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলছি, এই অনন্যার জন্য কিন্তু তোমাদের পুরো মেয়ে সমাজটার দিক থেকেও খারাপ হচ্ছে। কারণ বলছে যে একজনের জন্য হয়তো এরকম কেউ বলছে যে হ্যাঁ মেয়েটা খারাপ, মেয়েরা তোকে এমনই হয়, মেয়েদের জন্যই ছেলেদের এই অবস্থা, মেয়েদের বলছে সবাই। ব্যাপারটা বুঝতে পারছো যে একটা মেয়ের জন্য পুরো মেয়ে সমাজটাই বদনাম হচ্ছে শুধুমাত্র এই অনন্যার জন্য। আর তাকে নাকি তোমরা এতদিন ধরে সাপোর্ট করে গেছো, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। আর আমরা ভালো ভিডিও বানালাম, আমাদের ভিডিওতে নিড অফ ভ্যালু 0। চলো এবার তোমাদেরকে আমি একটা কল রেকর্ডিং শোনাই। এই কল রেকর্ডিংটা মানে নূপুর, যেটা প্রদীপের দিদিকে রাহুল বলেছিল। কথা বলছি, তোমার মেয়েকে বলে দিও তোমার হচ্ছে যেন অনন্যাকে যখন দিদি বলে ডাকতো এবং দিদি বলে যেন ডাকে, ভুলবশত ক্লাসে কাউকে ওরকমভাবে মামি ভামি না বলে দেয়। আর হচ্ছে কাউকে বলবা যে কাউকে যেন এই ব্যাপারটা, বিয়ের ব্যাপারটা না বলতে, ঠিক আছে? এই কল রেকর্ডিংটা শুনে তোমরা তো বুঝলে যে এই ঘটনাটা, যে প্রদীপের সাথে অনন্যার যে বিয়ে হয়েছে সেইটা পুরো লোকানোর চেষ্টা করেছে রাহুল। মানে আর কত কিছু পাবলিক থেকে, মানে পাবলিকের কাছ থেকে লোকাবে। আর অনন্যাকে কিছু বলতে পারেনি, ওর তো এখনো 18 বছর বয়স হয়নি। এত তো ভালোবাসতে, এত তো পীড়িত ছিল, সেই পীড়িতের মানুষটাকে একটু বোঝাতে পারোনি যে তোর তো 18 বছর বয়স হয়নি, কিচ্ছু বোঝাতে পারোনি। পাবলিককে তো চুতিয়া বানিয়ে গেলে ছিল এই যে অনন্যা একের পর এক বিয়ে করে যাবে, অনন্যা একের পর এক ছেলেদের জীবন নিয়ে খেলে যাবে, আর তুমি সবকিছু গোপন করে রাখবে। কতদিন গোপন করে রাখবে? আর এইসব মেয়েদেরকে আর কিছু বলার নেই, মানে তুমিই আশকারা দিয়েছো এই মেয়েকে। ঠিক বলেছো। আর এখন আবার রাহুল হয়তো এসে বলবে যে কিষানের ব্যাপারটা, বিয়ের ব্যাপারটা আমি জানি না, আমি জানতাম না গাইস, ও পালিয়ে বিয়ে করে নিয়েছে হঠাৎ, কিচ্ছু জানতাম না। এই রাহুল কিন্তু এটাও হয়তো সবকিছুই জানতো, বাট তোমাদের সামনে এসে একটু ন্যাকাম করতে হবে না। রাহুলের রিয়েল নেম বলে দেওয়াই তো খুব ফেটেছিল। আগের ভিডিওতে তো দেখলাম মোশারেফ দেখো নিজের নাম নিজের ভিডিওতেই পিন করে দিয়েছে, লিখেছে এবার হ্যাপি তো না, বলছে মোশারেফ দা পাবলিক এমন ভাবে তোমাকে ধুইয়ে দিয়েছে যে এবার যদি নিজের নাম স্বীকার না করি তাহলে তো আর কোনো উপায় নেই। ঠিক বলেছো। রাহুলের একটা ওল্ডেস্ট ভিডিও প্রথমে তোমাদেরকে দেখাই। আজ আমরা করতে চলেছি একটা নতুন কিছু নতুনত্ব, যেটা আমাদের ব্লগে আজ পর্যন্ত তোমরা দেখোনি, ভিডিও দেখোনি। তো প্রথমবার আমাদের ব্লগে দেখতে চলেছো যে আমরা আজকে ইফতার করব। তো আমাদের বাড়িতে অনেক গেস্ট আজকে আসতে চলেছে, সেখানে তোমরা দেখতে পেলে রাহুল ইফতার করবে, সবাইকে ডেকেছে, সবাই একসাথে ইফতার করবে। ইফতার মানে ব্যাপারটা তো বোঝো, এটা মুসলিমরাই করে। তাছাড়াও ওর ভিডিওতে আগে অনেক দেখেছি যে ঈদের শপিং করতে গেছে, সবকিছু বোঝাচ্ছে যে আমি মুসলিম। তাহলে নামটা প্রকাশ করতে এত অসুবিধা কেন আমাদের মোশারেফ দাদা? তাহলে তো আমি পুরোপুরি বোঝাতে পারলাম যে ওর নাম মোশারেফ হোসেন আর ও মুসলিম। আর আমি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো একটাও ভুল না, একের পর এক সবকিছুই প্রুভ করতে পারছি। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অনেকেই দেখি এখন আমাকে বলছে যে একজনের এরকম নাম থাকতেই পারে, সে সোশ্যাল মিডিয়ায় কি নামে ভিডিও বানাবে বা কি নিয়ে করবে, সে একটা অন্য নাম দিয়ে ভিডিও বানাতেই পারে। আবার অনেকে ক্যারিমিনাটির উদাহরণ দিচ্ছে। তো তোমাদেরকে একটা আমিও এক্সাম্পল দিয়ে বোঝাই। ক্যারিমিনাটি তার নাম তো অজয় নাগার, তার নাম, এই নামটা তার আসল নাম। এবার ক্যারিমিনাটি তার ভিডিও বেসিসে দিয়েছে, সেটা কিন্তু যেরকম হোয়াইট টিফিন 4, তারপরে রাইস স্টার, এদের কিন্তু একটা নাম আছে, এগুলো তার চ্যানেলের নাম, এগুলো চ্যানেলের নাম দেওয়া হয় অলরেডি, এগুলো চ্যানেলের নাম ইউজ করা হয়, তার জন্যই তারা ইউজ করেছে। কিন্তু এই যে মোশারেফ হোসেন আমাদের ওরফে আমাদের রাহুল দা, এবার রাহুল দা কিন্তু মোশারেফ দার পরিবর্তে রাহুল খান, এটা কিন্তু আরেকটা নাম, মানে এই নামের পরিবর্তে আরেকটা নাম দিয়েছে। আর ওইগুলো ক্যারিবিনাটি, তারপরে হোয়াইট টেবিল বোর্ড, যেগুলো যা ওগুলো কিন্তু একটা চ্যানেলের নাম হিসেবে ইউজ করা হয়েছে। ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি। ওটা একটা নামের পরিবর্তে আরেকটা নাম, আর ওটা চ্যানেলের একটা নাম হিসেবে ইউজ করানো হয়েছে। ব্যাপারটা ভুল ধারণাটা একটু বন্ধ করো ভাই, আর যেটা আমি বলেছি সেটা সঠিকই বলেছি। ঠিক বলেছো। আবার অনেকে বলছো যে ধর্ম নিয়ে তোমার কিছু বলার কোনো অধিকার নেই। ব্যাপারটা দেখো, আমি আগের ভিডিওটা তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে আমি আগের ভিডিওতে কি বলেছি। আগের ভিডিওতে বলেছি সোনাই যখন ওর মামার বাড়িতে ছিল তখন রাহুলের সাথে বিবাহ হয়, তখন ও মুসলিম ছিল বলে মেনে নেয়নি। আমি এটা বলেছিলাম যে রাহুল মুসলিম কি হিন্দু তাতে কোনো তফাৎ নেই, কারণ আমরা রক্ত মাংসের গড়া মানুষ। হিন্দু মুসলিম এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ব্যাপারটা হলো এখানে আমরা সবাই রক্ত মাংসের গড়া মানুষ, কে হিন্দু কি মুসলিম সেটা দেখার দরকার নেই, আমরা ভাই ভাই। এটা আমি ওর ফ্যামিলির বিপক্ষে গিয়েছি, ওকে আরো সাপোর্ট করেছি। আর তোমরা যারা এই মানে ধর্মটাকে নিয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছো, এরকম কোনো কিছু আমি বলিনি। যারা আগের ভিডিওটা ভালো করে দেখেছো তারা সঠিক কথাটা ঠিকই বুঝতে পেরেছো।
ঠিক বলেছো। ছেলেরা সবাই একসাথে ঘুরতো, তাদের সাথে অনন্যা অনেকবার মানে গায়ে ঢলে পড়া স্বভাব। কেন দাদা, তুমি কি রাহুলদার বাড়িতে 24 ঘন্টা থাকতে? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। তার জন্য এরকম সিরিয়াস ভিডিও করার আগে ভালো করে কিছু কথা ভেবে তাই ভিডিও করতে হয়, বুঝলি সোনা? कौन है ये लोग, कहाँ से आते हैं? আবার অনেকে বলছো আমি নাকি এই সব কিছু করেছি ভিউস এর জন্য। তাহলে এবার ব্যাপারটা বলি। তো কিছু বছর আগে আমরা যাওয়া যাক। তো রাহুল প্রথমে একটা শঙ্করকে প্র্যাঙ্ক কল করেছিল। ফাইনালি বারাসাতের মোস্ট হচ্ছে এখন পশ্চিমবাংলার মোস্ট পপুলার একটা প্রাঙ্ক বয় SRK শঙ্কর, দেখতে পাচ্ছ। SRK শঙ্করকে আমি আজকে প্রাঙ্ক কল করবো, আর কল করে ওকে দেখি কি বলা যায়। তো প্র্যাঙ্ক কলটা তো দেখলি। এবার তাহলে আমি যখন রাহুলের চেটে উঠেছি, তাহলে কি তোমাদের প্রিয় মোশারেফ দাদাও কি SRK শঙ্করকে চেটে উঠেছে? कंट्रोल। তো তোমাদের লজিকে তো এইরকম কথাটাই বোঝাচ্ছে যে আমি যদি রাহুলকে চেটে উঠি তাহলে রাহুলও SRK শঙ্করের চেটে উঠেছে, ব্যাপারটা এরকমই বোঝাচ্ছে। এগুলো আসলে কিচ্ছু না। কখন কোন ভিডিও কার ভাইরাল হয়ে যাবে আমি সত্যিটা তোমাদের সামনে তুলে ধরেছি। রাহুলও ওই টাইমে মোশারেফ দাদা আমাদের মানে SRK শঙ্করকে কল করেছিল, তার ওই ভিডিওটা ভাইরাল গেছিল। এটা কোনো ব্যাপার না, কন্টেন্ট ক্রিয়েটারদের এরকম হতেই পারে। সো এই যে এর জন্য চেটে উঠেছে, এর জন্য ভিডিও ভাইরাল হয়েছে, এরকম কোনো ব্যাপার না। ঠিক বলেছো। আর দেখলাম আমাদের মোশারেফ দাদা, দেখলাম সেই কেসের ভিডিওটা ডিলিট করে দিয়েছো। বলছি গার ফেটে গেছে যে সত্যি কথাগুলো বলেছি পাবলিক কি বারা ধুয়ে দিচ্ছে বলে ভয় থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছো। তো দিবেই, পাবলিক যেভাবে সত্যি ঘটনাগুলো বুঝে যাচ্ছে। আর ওই ভিডিও রেখে কি হবে, ওই ভিডিওর কমেন্ট বক্সটা একটু যদি ভিডিওটা থাকতো একটু কমেন্ট বক্স চেক করিয়ে আনতাম, তাহলে বুঝতে পারতে সত্যি কথাটা বলেছি তো, তার জন্য এমন ফাটছে আর কেস করেছে। আর তুমি যদি এরকম মনে করে এই ভিডিওটার পরিপ্রেক্ষিতেও যে কেস করতে পারো। আমি একটা কথাও মিথ্যা কথা বলিনি, আর সত্যি কথা বলেছি, সত্যের পথে লড়ছি। তার জন্য যদি আমার কিছু হয় তো হবে। এরকম সৎ সাহস নিয়ে গাইস, তোমাদেরও যদি কোনো কিছু হয় সৎ সাহস নিয়ে লড়বে, কোনো ভয় নেই। সত্যের পথে অবশ্যই চলবে। সৎ সাহস নিয়ে থাকলে তোমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না, এটা আমি বলছি। ঠিক বলেছো। আর গাইস মানে অনন্যা তো একটা জুতিয়া ক্যারেক্টারলেস, এটা তো প্রুভ করলাম। অনন্যার সাথে রাহুলের যে সম্পর্ক ছিল সেটাও 90% প্রুভ করে দিয়েছি। আর 10% আছে, 10% আর 20% ধরে রাখো, 20% আছে, সেটাও প্রুভ করবো। এই দেখো একটা স্ক্রিনশটটা আমি ব্লার করে দিয়েছি, কারণ আপাতত আমার কাছে একটা স্ক্রিনশটের একটা প্রুফ আছে, আরো কিছু প্রুফ আমাকে দেবে একজন। সো আমি ওগুলো কালেক্ট করে আরেকটা ভিডিও আনবো। সেই ভিডিওতে স্ক্রিনশট বলো ফটো বলো সবকিছু পুরোপুরি ফাঁস করে দেবো। স্ক্রিনশট গুলো এটা এক ভিডিওতে অন্যটা আরেক ভিডিওতে দিলে এপাশ ওপাশ হয়ে যাবে। তার জন্য আমি করতে চাচ্ছি না। চাচ্ছি যে ওই ভিডিওর প্রুফ গুলো সব মানে ভিডিও স্ক্রিনশটের প্রুফ গুলো সব একটা ভিডিওতে থাকুক। ওর জন্য মানে আরেকটা আলাদা ভিডিও আসবে। আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো কি সঠিক বলেছি না ভুল বলেছি, তোমাদের কি মনে হয়েছে তোমরা আমার কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যে এত মানে সুন্দরভাবে ভালোবাসা দেখাচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বা ধন্যবাদ বলে তোমাদেরকে আমি ছোট করবো না, কারণ যেভাবে পাশে আছো সত্যর পথে সবসময় চলো, আমিও সত্যর পথে চলছি। আর এই রাহুল দা মানে ভিউস এর জন্য কি না কি করতে পারে, শালিকে ইউজ করা, শালির সাথে সবকিছু রাহুলদার হয়ে গেছে। আর মোশারেফ দাদা এখন কি করবে, শেষমেশ ভিডিওটা ডিলিট করলো। মোশারেফ দাদা আর কিছু বলার নেই। তো যাই হোক, এভাবেই ভাইয়ের পাশে থাকো, ভাই আরো সত্য ঘটনা আনবে। আর যদি এর আরেকটা পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে পার্ট 3, এটা পার্ট 2 সবকিছু রিভিল করিনি, এবার পার্ট 3 আনবো। সো তোমরা যদি দেখতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের সাথে দেখা হবে কাল সকাল 10টা বা 10:30টার সময়। অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাপোর্ট করো, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তার জন্য কিপ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব, প্লিজ ডু সাবস্ক্রাইব। তাড়াতাড়ি 20টা করতে হবে, আরো সুন্দর ভিডিও আসবে। চলো তোমাদের সাথে দেখা হবে কাল সকাল 10টা বা 10:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো। আর এই ভাইয়ের ভিডিও থাকো। টাটা গাইস, টাটা।